পবিত্র আল আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। পবিত্র রমজান মাসে ফিলিস্তিনি মুসলিমদের ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে ইসরায়েল। 12 দিন ধরে কঠোরভাবে সীমিত করে দেওয়া হয়েছে মসজিদে আল আকসায় প্রবেশ। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আল আকসা মসজিদের বাইরে বিদায়ী জুম্মার নামাজ আদায় করলেন লাখো মুসল্লি। আল আকসা প্রাঙ্গণে মুসল্লিদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের এই পদক্ষেপকে ধর্মীয় অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে 8টি দেশ। রোজা শেষের আগে আল আকসা ইস্যু সমাধান না হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ফিলিস্তিনি মুক্তিকামী হামাসের। পবিত্র রমজান মাসে টানা 12 দিন ধরে ফিলিস্তিনি মুসল্লিদের জন্য আল আকসা মসজিদের দুয়ার বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। আজ রমজান মাসের বিদায়ী জুম্মার কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মসজিদে আল আকসার বাইরে অস্থায়ী ব্যবস্থাপনার মাধ্যমে জুম্মার নামাজ আদায় করেন লাখো মুসল্লি। পবিত্র রোজার মাসে বিশ্ব মুসলিমদের আবেগ এবং ঐতিহ্যের প্রতীক তথা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং মুসলিমদের প্রথম কিবলা জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত মসজিদুল আল আকসা ইসরায়েলি সেনার পক্ষ থেকে বন্ধ করে দেওয়ায় নতুন করে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে 8টি মুসলিম দেশ। দেশগুলির মধ্যে রয়েছে কাতার, জর্দান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত। গত বুধবার এক যৌথ বিবৃতিতে মুসলিম বিশ্বের এই 8 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন যে জেরুজালেমের পুরনো শহর এবং এর উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মানবিক আইন, ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা, উপাসনালয়ে অবাধ প্রবেশাধিকারের নীতি সহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। 8টি দেশের পক্ষ থেকে বিবৃতিতে ইসরায়েলের প্রতি ফিলিস্তিনিদের জন্য পবিত্র আল আকসা মসজিদের দরজা বন্ধ রাখার নীতি থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে জেরুজালেমের পুরনো শহরে যাতায়াতে বিদ্যমান বিধিনিষেধ তুলে নেওয়া এবং মুসল্লিদের মসজিদে প্রবেশে সব ধরনের কঠোরতা বা বাধা অপসারণের আহ্বান জানানো হয়েছে। বিদ্যমান আইন লঙ্ঘনের বিষয়গুলো বন্ধ করতে বাধ্য করার জন্য ইসরায়েলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছে 8টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। উল্লেখ্য, মুসল্লিদের জন্য জেরুজালেমের পুরনো শহরে প্রবেশে বেশ কড়াকড়ি আরোপ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। ইরানের সঙ্গে চলা যুদ্ধের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটি। তবে গতকাল ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে টানা বন্ধ রাখার এই ঘটনা এটাই স্পষ্ট করেছে যে এইসব নীতি ফিলিস্তিনিদের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসও জানিয়ে দিয়েছে রোজা শেষ হওয়ার আগে আকসাকে মুক্ত করা না হলে আল্লাহর ঘর রক্ষায় তারা সব চুক্তি প্রত্যাখ্যান করেই সংঘাতে জড়াবে। মসজিদে আল আকসাকে মুক্ত না করার পর্যন্তই তাদের লড়াই চলবে বলে জানিয়ে দিয়েছে হামাস। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।